প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিঙ্গার ঝটপট ইফতারে। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আপনাদের সিঙ্গার অ্যাপ্লায়েন্সেস ইউজ করে মজার সব রেসিপি প্রতিদিন দেখিয়ে যাচ্ছি। আজকে আমি আপনাদের দুটো রেসিপির প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা রোজার সময় একটু মিষ্টি তো লাগেই, জর্দা দেখাচ্ছি, জাফরানি জর্দা। আর তারপরে থাকছে আরেকটা স্ন্যাক্স আইটেম। তো প্রথমে আমি আপনাদের জর্দা দেখাবো, তবে তার আগে পরিচয় হয়ে নিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে, সঙ্গীত শিল্পী কর্নিয়া। আসাম, কেমন আছো? খুব ভালো লাগছে দেখতে, খুবই ভালো লাগছে। কেমন আছেন আপনি? ভালো। কি অবস্থা তোমার কাজের? ঈদের কাজ কেমন চলছে? আলহামদুলিল্লাহ আপু, ভীষণ ভালো যাচ্ছে। আর সামনে আমার নতুন কিছু কাজ আসছে। খুব ভালো। আসলে গান তো এমন একটা জিনিস মানুষের মন ভালো করে দেয়। আর সঙ্গীত শিল্পীরা আমার মনে হয় যারা ভালো সঙ্গীত শিল্পী বহু বছর মানুষের হৃদয়ে থেকে যায়। তো আজকে তোমাদের এই ব্যস্ত জীবনের কথা চিন্তা করেই আমরা দুটো রেসিপি সিলেক্ট করেছি। প্রথমটা আমি তৈরি করে দেখাচ্ছি, জাফরানি জর্দা সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে। আসলে ওভেনে জর্দা এটা অনেকেই ভাবতেই পারে না। প্রথমে আমাকে যেটা করতে হবে, এখানে আমি পোলার চাল নিয়ে নিয়েছি, একটু ভেজানো ছিল চালটা। আমার কিন্তু জর্দা খুবই পছন্দ, মানে কিভাবে কোইন্সিডেন্স ভাবে আমার পছন্দের খাওয়াটাই মিলে গেল। হ্যাঁ, আই হোপ পরেরটাও মিলে যাবে। প্রথমটা যেহেতু মিলেছে, এটা একটু কালার, আসলে কালার না দিতে চাইলেও কোনো অসুবিধা নেই। আমরা ফ্রেশ জাফরানও দিচ্ছি এখানে, সামান্য একটু কালার দিচ্ছি, আর পাশাপাশি গোলাপ জলে ভেজানো জাফরানটাও আমি দিয়ে দিলাম। আমি সামান্য একটু পানি দেব, কারণ সুগার থাকবে তো, ওই জন্যে। এখানে আমার দুইবার কাজ করতে হবে। প্রথমে আমি একটু পানি দিয়ে চালটাকে সেদ্ধ করে নিব, লাস্টে একটু সুগার দেব। জর্দা তৈরি করতে আনুষাঙ্গিক উপকরণগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি, বাদাম, একটু তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো যাবে, কিশমিশ যাবে, দিয়ে দিচ্ছি কিছু মোরব্বা যাবে সাথে। মোরব্বাও কিন্তু সুইটটাকে একটু ব্যালেন্স করে, আর যারা সুইট কম খেতে চায় তারা মোরব্বা না দিলেও চলবে। আমি এখানে চাল আমার আছে 1 কাপ পরিমাণ, আর পানি ইউজ করতে হবে, যেহেতু চিনি যাবে সেই জন্য আধা কাপ। নর্মালি তো আমরা ডবল করি, কিন্তু এখানে আধা কাপ। এসব আমরা ওভেনে দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই ভেতরে দিয়ে দিচ্ছি সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেন, খুব ইউজার ফ্রেন্ডলি। তুমি দেখো আমি কেমন করে ইউজ করছি। প্রথমে আমি বলেছিলাম যে আমি 4 মিনিট দেব, জাস্ট 4 মিনিট, দেন আমি স্টার্ট দিয়ে দিলাম। রান্না কিন্তু শুরু হয়ে গেল। অনেকের ধারণা যে মাইক্রোওয়েভ ওভেনে বিদ্যুৎ বিল অনেক বেশি আসে। আসলে সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে প্রতি মিনিটে মাত্র 20 পয়সা। ও মাই গড, অনেক সাশ্রয়ী আপু। আমার বাসায় কিন্তু সিঙ্গার আমরা ইউজ করি, কারণ এটা আসলে অনেক আগে, কিন্তু একদম বহু আগে নাম করা আস্থার একটা জায়গা। এক্স্যাক্টলি। তো আমাদের যেহেতু একটু সময় লাগছে হতে, 4 মিনিট কমপ্লিট করতে হবে, একটা বিপ বিপ শব্দ হবে। আমরা অলরেডি কাছাকাছি, মাত্র 12-13 সেকেন্ড আছে। হয়ে গেছে 4 মিনিট হয়ে গেল। এবার চিনি মিক্স করে আরো 4 মিনিট দেব। অনেক স্পিডে কাজ হয়, কারণ আমরা আসলে এখন এত বিজি থাকি সবাই। তুমি মাঝে মাঝে এরকম পছন্দের খাবার আই হোপ রান্না করতে পারো। দেখো এখনই কিন্তু একটা সুন্দর একটা স্মেল, জাফরানের একটা স্মেল আসছে। আমি এখন সুগার দিয়ে দিচ্ছি এখানে। সুগার আমরা আর খুব বেশি দেব না, যে যেরকম লাইক করে। এখন আর কিছু বাদ থাকবে না, মাওয়া সব আমরা দিয়ে দিচ্ছি। কিছুটা উপরে হয়তো পরে দেওয়ার জন্য রাখবো। আর পিঞ্চ অফ সল্ট যেটাকে বলে, একটু ব্যালেন্স করার জন্য। ব্যাস হয়ে গেল। এইবার দিলে আমাদের একদম কমপ্লিট হয়ে যাবে, আর লাগবে না বার করতে জন্য। এসো। হ্যাঁ, 4 মিনিটে আমি 4 মিনিট টাইমটা নিয়ে নিচ্ছি। 4 হয়ে গেল। প্রথম 4 মিনিট করেছি রান্না চিনি দেওয়ার আগে, আর এখন চিনি দেওয়ার পরে আরও 4 মিনিট, মোট 8 মিনিট।
আমাদের সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে জাফরানি জর্দা হয়ে গেছে প্রায়, আমরা বের করে নেব। চলে এসো। Smell. Good smell. আচ্ছা, তোমার পাশে একটা ব্ল্যাক স্পুন আছে, আমাকে একটু দাও। হ্যাঁ, কি যে সুন্দর একটা মানে স্মেল পেলাম। আমি এখন সার্ভ করে দিচ্ছি। দেখো কালারটা কি সুন্দর আর ঝরঝরে। এটাতে যেহেতু আমাদের সুগার আছে, যখন আরেকটু ঠান্ডা হবে একদম ঝরঝরে হয়ে যাবে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে জাফরানি জর্দা। থ্যাংক ইউ। মানে স্মেলও যেরকম আসছে, লুকসটাও অনেক সুন্দর। তাহলে চলুন এই জাফরানি জর্দা তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। জাফরানি জর্দা। প্রথমে একটি পাত্রে পোলাও চাল নিন। এতে ফুড কালার, গোলাপ জলে ভেজানো জাফরান, পানি, কাজু বাদাম, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কিশমিশ ও মোরব্বা দিয়ে সিঙ্গার মাইক্রো ওভেনে দিয়ে 4 মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে ওভেন থেকে বের করে সাজিয়ে পরিবেশন করুন মজাদার জাফরানি জর্দা। এবারে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাচ্ছি ইফতারির জন্য চিকেন স্যান্ডউইচ। তবে সেটা আমি তৈরি করব সিঙ্গারের স্যান্ডউইচ মেকারে। এসো দেখো তুমিও। আসলে ইসলাম না আজকে কিভাবে জানি আমার পছন্দের, তোমার পছন্দের খাবারগুলো চলে এসছে না? হ্যাঁ হয় এরকম। আসলে আমি মিক্স করে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, ম্যায়োনিজ একটু বেশি করেই দেব, টমেটো, কেচাপ একটু। এই যে দেখো আমি এখন যেটা করলাম কিন্তু নরম হয়ে গেল জিনিসটা, যে সফট হয়ে গেল। এখন আমি টোস্টারে বাটার দিয়ে দিচ্ছি। টোস্টার আমার হিট হয়ে গেছে, বাটারটা গলে গেলে আমার জন্য ভালো হবে। এবং উপরে আমাকে একটু লেটুস পাতা দিতে হবে। কাজ করাচ্ছি না, কোন কর্নিয়া। হ্যাঁ, মিলেমিশে কাজ করতে মজা অনেক, তাই না? হ্যাঁ, একটু মিলেমিশে করলাম। দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আরেকটাও ঠিক একই রকম ভাবেই করব। আমরা দুটো একসাথে দিলাম। এখন যেটা করব, একটু বাটার, ওপরে একটু বাটার, ব্যাস শেষ। দেন লাগিয়ে দিলাম। আমার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সিঙ্গারের স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ তৈরি করতে সময় লাগছে আমাদের 5 মিনিট। আমরা 5 মিনিট অপেক্ষা করব। আমাদের সিঙ্গারের স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ হয়ে গেছে, বের করে নিচ্ছি। দেখো, এই দেখো, ওয়াও, তৈরি হয়ে গেল সিঙ্গার স্যান্ডউইচ মেকারে ইফতারির জন্য মজাদার ক্রিসপি স্যান্ডউইচ, যা কিনা আমাদের কর্নিয়ারও খুব পছন্দের। কর্নিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ, ব্যস্ততার মাঝে সময় দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ আপা, আমাকে ইনভাইট করার জন্য আপনার এত সুন্দর একটি আয়োজনে। প্রিয় দর্শক, আমরা আমাদের সিঙ্গার ঝটপট ইফতার আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো। মজার দুটো রেসিপি দেখালাম সিঙ্গার অ্যাপ্লায়েন্সেস ইউজ করে। একটা মাইক্রোওয়েভ সিঙ্গারের ইউজ করেছি, আরেকটা হলো সিঙ্গার স্যান্ডউইচ মেকার। আশা করি আপনারা বাড়িতে এই দুটো অ্যাপ্লায়েন্সেস ইউজ করে মজার ইফতারি আপনাদের পরিবারের সবাইকে উপহার দিবেন। ভালো থাকবেন, দেখা হবে আবারও।